আসসালামু আলাইকুম। সৌদি আরবে আসার পরে আপনারা কিভাবে খুব সহজে বর্ডার নাম্বারটা বের করবেন? একটা সময় ছিল সৌদি আরবে আসার পরে আপনারা হচ্ছে যে এয়ারপোর্টে যখন আপনি এন্ট্রি করতেন তখন হচ্ছে এয়ারপোর্টে এন্ট্রি করার পরে যেখানে ইমিগ্রেশন সিলটা দিত সেই সিলের পাশাপাশি আপনার হচ্ছে যে বর্ডার নাম্বারটা লিখে দিত। বর্তমানে কিন্তু এখন আর ওইভাবে লিখে দেয় না। আপনি সৌদি আরবে আসার পরে আপনার যদি ইকামা না হয় বা দেখা যাচ্ছে যে আপনার বর্ডার নাম্বারটা জরুরি, সেই ক্ষেত্রে আপনি বর্ডার নাম্বার কীভাবে বের করবেন, নিজে নিজে কীভাবে বের করবেন? আপনি বর্ডার নাম্বারটা নিজে নিজে বের করতে পারবেন, সমস্যা নেই। এই জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি বের করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের গুগল ক্রোমে। আসার পরে আপনারা এখানে সার্চ করবেন কিউআরই বর্ডার নাম্বার, অর্থাৎ বর্ডার নাম্বার খোঁজার জন্য কিউআরই বর্ডার নাম্বার কেএসএ এটা বলেও সার্চ করতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কের মাধ্যমে সরাসরি যাওয়ার পরে আপনি এইখানে সার্চ করতে পারেন। এখানে সার্চ করলে পারে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে, আসার পরে আপনারা দেখবেন যে ওইখানে কিউআরই বর্ডার নাম্বার লেখা আছে। ওইখানে আসার পরে এই যে নিচে এইটা দেখেন, এখানে তিনটা লেখা আছে, যেমন ফরেন প্যাগলেম, জিসিজি সিটিজেন, তারপরে নন জিসিজি সিটিজেন। আপনি হচ্ছে এই যে নন জিসিজি যে সিটিজেনটা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যেহেতু আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে, এইখানে দেখেন দুইটা তথ্য আছে। আপনার এই দুইটা তথ্য দিয়ে আপনি খুব সহজে আপনি বর্ডার নাম্বারটা বের করতে পারবেন। এখানে প্রথমে বলতেছে ভিসা নাম্বার। এখন আপনি ভিসা নাম্বার কোথায় পাবেন? এখন এটা হচ্ছে যে আপনার প্রশ্ন হইতে পারে, আপনি আসার সময় আপনার যে ই ভিসাটা আছে, আপনার সেই ই ভিসা থেকে আপনি আপনার ভিসা নাম্বারটা দেখে নেবেন। যেমন এই যে এখানে আমি আপনাদের দেখার জন্য একটা সুবিধা করি, সেটা হচ্ছে দেখেন এইখানে আপনার হচ্ছে যে এই যে উপরে ভিসা নাম্বারটা দেওয়া আছে। সর্বপ্রথম এই যে উপরে ভিসা নাম্বারটা দেওয়া আছে। আমি যদি এটাকে আপনার হচ্ছে যে দেখার সুবিধার্থে আপনার হচ্ছে যে এখানে দেখেন ভিসা নাম্বার দেওয়া আছে এবং ভিসা ইস্যু ডেটটা দেখতে চাবে। এবং এই ভিসা ইস্যু ডেটটা দেখেন এই যে এইখানে নিচে দেওয়া আছে, কত তারিখে ভিসা ইস্যু হয়েছে সেটা একটু দেখাই। আপনার যে কত তারিখে ভিসা ইস্যু হয়েছে দেখেন, এটা হচ্ছে যে 23/4/2025 এই ইস্যু ডেটটা এবং এই যে ভিসার যে আপনার হচ্ছে যে ভিসা নাম্বারটা, এই দুইটা হচ্ছে যে আপনার লাগবে। সর্বপ্রথম এখানে আপনার ভিসা নাম্বারটা লিখবেন এবং দেখেন এইখানে ভিসা ইস্যুর ডেটটা চাচ্ছে, অর্থাৎ ভিসা ইস্যু হয়েছে কত তারিখে সেই ডেটটা চাচ্ছে। এখন দেখেন এখানে ক্যালেন্ডারের যে সিস্টেমটা দেওয়া আছে হিজরি, এবং আপনার হচ্ছে যে এটার নিচে যেটা আছে এটা হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার। আপনারা সর্বপ্রথম এই হিজরি ক্যালেন্ডারে যাবেন না। হিজরি ক্যালেন্ডারে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেন না। সেই ক্ষেত্রে যে নিচের এটাতে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার ভিসার ইস্যু ডেটটা দেবেন। এখন আপনার ভিসার ইস্যু ডেটটা আপনার এই যে ভিসার থেকে দেখে নেবেন যে কত তারিখে আপনার ভিসাটা ইস্যু হয়েছে। যেমন এটা হচ্ছে 23/4/2025 আপনার হচ্ছে যে এই ভিসাটা ইস্যু হয়েছে। এখন আমি যেহেতু 23/4 আপনার 2025, সেহেতু 2025 সাল আপনার হচ্ছে 4 মাস হচ্ছে এপ্রিল মাস, এবং এপ্রিল মাসের হচ্ছে যে 23 তারিখ। এই যে এখান থেকে 23 তারিখ আমি যদি এটাকে সিলেক্ট করি, এই যে অটোমেটিক এখানে সিলেক্ট হয়েছে এবং নিচে দেখেন হচ্ছে যে ক্যাপচার কোড আছে। অবশ্যই আপনাকে ক্যাপচার কোড পূরণ করতে হবে। এটা এক একজনের জন্য এক এক রকম আসবে। আমার এখানে আসছে 2400। আমি যদি এখন ইনকোয়ারিতে চাপ দিই, সেক্ষেত্রে দেখেন এখানে কি লেখা আছে, সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য ইন্টার ডাটা। তার মানে ওনার এটার টাইমটা অনেক আগেই পার হয়ে গেছে। এখন উনি যদি বর্ডার নাম্বারটা তুলতে চাই, সেই ক্ষেত্রে ওনাকে ওনার যে নিকটস্থ জাওয়াজাত অফিস আছে সেইখানে তার পাসপোর্টটা নিয়ে গেলে জাওয়াজাতের অফিস থেকে সে বর্ডার নাম্বারটা উঠাই নিয়ে আসতে পারবে। তাই এখন যারা হচ্ছে যে নতুন আসেন তাদের জন্য এখানে খুব সহজেই ভিসা নাম্বারটা নিচে ইংরেজি ক্যালেন্ডারটা করবেন এবং ভিসার ইস্যু ডেটটা দেবেন। দেওয়ার পরে এখানে যে ইমেজ কোডটা আসবে সেই কোডটা দেবেন। দেওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গেই আপনার যেহেতু নতুন অবস্থায় আসছেন, আর সঙ্গে সঙ্গে আপনার এখানে বর্ডার নাম্বারটা এসে যাবে। বর্ডার নাম্বারটা তুলে আপনি রেখে দেবেন। যদি কারোর আপনার হচ্ছে যে ইকামা হওয়ার আগে যদি বর্ডার নাম্বারে বা পাসপোর্ট নাম্বারের উপরে যদি হরুপ বা এক্সিট লাগাই দেয়, সেই ক্ষেত্রে এখানে বর্ডার নাম্বারটা পাতেন না। আর আপনার যদি এইরকম শো করে যে সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য ইন্টার ডাটা, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস অর্থাৎ জাওয়াজাতের যে অফিস আছে সেই জাওয়াজাতের অফিসে আপনার পাসপোর্টটা নিয়ে গেলে পারে ওইখান থেকে আপনি বিনা পয়সায় আর কি আপনার বর্ডার নাম্বারটা উঠায় নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে সিস্টেম।